দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। কার্যত মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল দলটি আস্তে আস্তে তারা কিন্তু দুর্বল হচ্ছে। যারা একসময় কংগ্রেস করতো বা বিজেপি বা সিপিআইএম বা অন্য দল করতো, তারা কিন্তু নিজেদের ঘরে কিন্তু এগিয়ে আসছে বা যোগ দিচ্ছেন। 21শে জুলাই মঞ্চের আগে তৃণমূলের লোক কত হবে, কত হাজির হবে, কত মঞ্চে উপস্থিত হবে, সেইগুলো সেই নেতা বা সেই ব্লক নেতাদের কাছে একটা লিস্ট তৈরি হয়েছে। কিন্তু এবার তৃণমূলের একটা বড় অংশের ভাঙন ধরিয়ে কংগ্রেসে সামিল হতে পারে এমনটা একটা সমীক্ষক মহল বলছে। কিন্তু রাজ্য রাজনীতিতে সূত্র মারফত খবর সম্ভবত প্রায় 700 থেকে 800 জন ভোটার যোগ দিতে পারেন কংগ্রেসে অধীর চৌধুরীর হাত ধরে। সে মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের হতে পারে সম্ভাব্য, এমনটাই সমীক্ষা রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে। কিন্তু তৃণমূলের অবস্থা একেবারে খারাপ হচ্ছে। তাদের আইপ্যাক বা সংস্থা বলে না, অতিবার বেরো না ঝড়ে মুড়া যাবে, আর অতিহান্তি হেও না ছাগলে মুড়ে খাবে। যখন দেখবেন মুর্শিদাবাদে বামেরা একাধিক জায়গায় তারা আসন পেয়েছিল, মাত্র কংগ্রেস 2-3টি আসন পেয়েছিল মুর্শিদাবাদে, অর্থাৎ একটা মইলুল হক, অর্থাৎ ফারাক্কা, নওদা এবং কান্দি, এইগুলো 2-3টি এবং লালগোলা মেলে বেশ কয়েকটি আসন তারা জয়লাভ হয়েছিল। কিন্তু সিপিএম সব আসনে জয় হয়েছিল। সেই তৃণমূল সেই পক্ষে রায় দিয়ে মানুষকে কত বিভ্রান্তিত করানো হয়েছে। তাই ভোটারদের সময় ভোট নেওয়ার সময় চুপ, আর ছাপ্পা নেওয়ার সময় এবার কিসের দুঃখ, এই কথাটি স্পষ্ট হচ্ছে। কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। তাই 800 থেকে 700 ভোটার তৃণমূল ছেড়ে যোগ দিতে পারেন অধীর চৌধুরীর হাত ধরে। বিশাল অঙ্কে ভাঙন শাসকের ধরতে চলেছে আগামী দিন। দর্শক বন্ধুগণ, এটাই বলছে পর্যবেক্ষকভাবে, এটাই বলছে রাজনৈতিক মহলে। তবে যারা বিজেপি করতো তারা বিজেপিতে যোগ দিচ্ছে। তবে হ্যাঁ, তৃণমূলের দুটি সত্য না মানলে নাকি তারা এই দলের অস্তিত্ব নেই, তৃণমূল করে তাদের যোগ্য সম্মানটুকু নেই, হারিয়ে পড়েছে। তাই বাংলার মানুষ, আপনারা কোন পথে এগিয়ে যাবেন আমাদের ফুটেজটা দেখে একটু সুধরে যান। একটু আপনাদের মন বিবেক কি বলছে। পশ্চিমবঙ্গে আপনার ছেলে মেয়ে বেকারত্ব বাড়িতে বসে রয়েছে, চাকরি নেই, অনাহারে দিন কাটাচ্ছেন, গরিব দরিদ্র, শিক্ষা যোগ্যতা পরীক্ষায় পাস করেছেন, 8 লাখ 10 লাখ টাকা দিয়েছেন, সেই চাকরিটা বাতিল হয়েছে। এই কথাটা 26শে নির্বাচনে মনে পড়বে। মুর্শিদাবাদ থেকে উৎপত্তি হয় যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল 26শে বিদায় হবে, এটাই বলছে। আকাশ যখন ঝকঝকে পরিষ্কার হয়, সকাল বললে দিন যেমন কাটাকাটি থেকে দুর্বলিত হয়, তাই শাসক দল এবার কিছুটা অঙ্কে তারা কিন্তু পরাজিতর মুখে হতে পারে, তাই না? বিষয়বস্তুটা এটাই বলছে রাজ্য রাজনীতির ময়দানে। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 26এর ভোটের আগেই নতুন একটা রাজনৈতিক সমীকরণের মোড় দেখা যেতে পারে। তাই আজ না হলে কাল কার পথে যাবে বাংলা 2026-এ 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148। তবে হ্যাঁ, মুর্শিদাবাদ থেকেই তৃণমূল এসেছে, মুর্শিদাবাদ থেকে ঝড়ের গতিতেই সংখ্যালঘু জেলা থেকেই একেবারে ভেঙে পড়ে।